বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি যে লোকাল বডি নির্বাচনগুলো হয়েছে তার মধ্যে মহারাষ্ট্রের নির্বাচন নিয়ে একটা ভিডিও করে তার তথ্যটা জানিয়েছি। তারপরে অরুণাচল প্রদেশে যে নির্বাচন হয়েছে পঞ্চায়েত নির্বাচন, সেটা নিয়েও একটা ভিডিও করে আপনি জানিয়েছি। এখন আমি আপনাদেরকে গোয়ার নির্বাচন নিয়ে জানাবো। গোয়াতেও দেখা যাচ্ছে বিজেপি ভীষণভাবে জয়লাভ করেছে। গোয়ার যিনি মুখ্যমন্ত্রী ডক্টর প্রমোদ সাওয়ন্ত, তিনি একটা টুইট করেছেন। সেই টুইটটা আগে আমি বলি। সেই টুইটটা হচ্ছে বিজেপি নাম্বার ওয়ান ইন বিজেপি নাম্বার ওয়ান ইন গোয়া। থ্যাংক ইউ গোয়া ফর প্লেসিং your trust in the BJP and blessing us with a thumping victory. Heartiest congratulations to all the party elected Jila Panchayat members of the BJP MGB NDA alliance. The strong mandate reflects the people's faith in the double engine Sarkar under the dynamic leadership of Honorable Prime Minister Sri Narendra Modi ji and the guidance of BJP Indian National President Sri JP Nadda ji and BJP National Working President Sri Nitin Nabin ji. Along with our shared commitment to grassroots empowerment and people-centric governance, I also commend our dedicated Karyakartas led by BJP Goa President Sri Damu Nayak for their tireless effort to take our vision to the very last mile. I am confident that BJP-led alliance will accelerate all-round development, strengthen transparent and accountable governance, and work towards a Viksit Goa and Viksit Bharat. অর্থাৎ যেভাবে গোয়াতে জয়লাভ হয়েছে সেটা নিয়ে গোয়ার যিনি মুখ্যমন্ত্রী তিনি সবাইকে তো ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী, বিজেপি দল, যে প্রেসিডেন্ট জেপি নাড্ডাজি এবং যিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট নতুন হয়েছেন নিতিন নবীনজি। এর বাইরেও গোয়া বিজেপি যিনি প্রেসিডেন্ট শ্রী দামু নায়েক তাকেও জানিয়েছেন যে যারা এত এফোর্ট করে গোয়াতে এইভাবে বিজেপির সাফল্যতা দিয়েছে। এরপর দেখলাম নরেন্দ্র মোদীজি একটা টুইট করছেন, সেখানে লিখেছেন গোয়া স্ট্যান্ডস উইথ গুড গভর্নেন্স, Goa stands with progressive politics. I thank my sisters and brothers of Goa for blessing the BJP MGB NDA ব্র্যাকেটের মধ্যে family with strong support in the Jila Panchayat election. This will add more vigor to our efforts for Goa's growth. We are committed to boosting the dreams and aspirations of the people of this wonderful state. Our hardworking NDA Karyakartas have done commendable work on the ground which has led to this result. তো এই যে তিনিও গোয়ার যে জনগণ তাকে খুব হচ্ছে কি যে করেছেন যে তারা ভয়ানকভাবে সাহায্য করে বিজেপিকে এইভাবে জয়লাভ করেছে। এখন এই যে লোকাল বডি নির্বাচনগুলোতে বিভিন্ন জায়গায় জিতে যাচ্ছে বিজেপি, এবং মহারাষ্ট্রে জিতেছে, উত্তর প্রদেশে জিতেছে, এখন গোয়াতে জিতছে, এর প্রভাব কিন্তু সারা দেশেই পড়বে। এখন গোয়ায় জয়ের প্রভাবটা অবশ্যই তামিলনাড়ু এবং কেরালাতে পড়বে। মহারাষ্ট্রের জয়ের প্রভাবটা তামিলনাড়ু এবং কেরলে পড়বে, এবং অরুণাচল প্রদেশের যে জয় সেই জয়ের প্রভাবটা আসামে অবশ্যই পড়বে। এবং আগামী দিনে হয়তো দেখা যাবে এই যে গ্রাম পঞ্চায়েত স্তরে, মিউনিসিপ্যাল স্তরে যে বিজেপির সাফল্যগুলো, এই সাফল্যগুলোকে আগামী দিনে বিজেপিকে অন্যান্য রাজ্যে যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে জয়কে কিন্তু আরও ত্বরান্বিত করবে। কারণ যেভাবে বিজেপি, আমি আগের ভিডিওতে বলেছি, যেভাবে বিজেপি একদম গ্রাসরুট স্তর পর্যন্ত তাদের কার্যকর্তা তৈরি করছে এবং সেখান পর্যন্ত তাদের মেসেজটা পৌঁছে দিচ্ছে, এবং বিভিন্ন রাজ্যে যেভাবে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করছে এবং উন্নয়নের ফিতে কাটছে, তার বাইরে মানুষের কাছ পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দিচ্ছে, এতে কিন্তু বিজেপির যে ভোটার সংখ্যা, সেই ভোটার সংখ্যাটা কিন্তু ভীষণভাবে বাড়ছে। কিন্তু অনেকে, অন্যান্য রাজনৈতিক দল অনেকেই মনে করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামেই বোধহয় ভোট জেতা যায়, কিন্তু এটা ঠিক নয়। কারণ আমাদের দেশে হয়তো 2-3% লোক খুব বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। বাকি মানুষের কাছে সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার মতো তত সময় নেই, তাদের এত বেশি আগ্রহ নেই। ইংরাজি জানি, ইংরেজিতে কমেন্ট করে, এই সংখ্যা সেই অর্থ কম। আমাদের দেশে 140 কোটি জনগণের মধ্যে কতজন যে এই টিভি নিউজ দেখে, অনেকে তাও দেখে, সোশ্যাল মিডিয়া দেখে প্রভাবিত হয়, সেটা খুব বলা মুশকিল। আজকের দিনে মানুষ খুব সচেতন। তারা কি পেলো, তাদের কাছ পর্যন্ত সরকার কী সুযোগ সুবিধা পৌঁছে দিল, সেটাই তাদের কাছে বড় কথা, এবং কোন সরকারের ভিশন আছে সেইটাই বড় কথা। তো দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার যেভাবে নিজেদের একটা ভিশন সেট করেছে, মানুষের কাছে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো পৌঁছে দিচ্ছে, তারপর তাদের যে প্রচারের ঢং, প্রচারের যে ফ্লো গ্রাসরুট পর্যন্ত বিভিন্ন রাজ্যে এবং সাংগঠনিক যে শক্তি, সেই শক্তিটাই তাদেরকে এই সাফল্যগুলো কিন্তু এনে দিচ্ছে। আগামী দিনে এর প্রভাব ভীষণ পড়বে। 2029-এর যে লোকসভা নির্বাচন হবে, তাতেও কিন্তু এর ভয়ানক প্রভাব পড়বে। তো এটা বিজেপির যে ক্রমাগত সাফল্য,
এইটা বিজেপিকে একটা অন্য উচ্চ মাত্রায় কিন্তু ধীরে ধীরে পৌঁছে দিচ্ছে। তো আগামী দিনে যদি এটা বিজেপি ধরে রাখতে পারে সেটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আজকে একটা অন্য ভিডিও শুনছিলাম, সেখানে বলছে এশিয়ার ব্যাপারে যেভাবে বিজেপি কার্যকর্তাদের ঘরে ঘরে যাওয়ার কথা, একটা হিন্দি নিউজ চ্যানেল শুনছিলাম, তারা বলছে উত্তরপ্রদেশের তাদের যে কলোনি সেই কলোনিতে কেউই যায়নি, রাজস্থানের কলোনিতেও যায়নি, অথচ বলা হচ্ছে যে কার্যকর্তারা সব ঘরে ঘরে যে মানুষের এসআর ফর্ম ফিল আপ করছে। সেটা কিন্তু সব ক্ষেত্রে সত্য নয়। অর্থাৎ কোথাও কোথাও দেখা যাচ্ছে কার্যকর্তাদের মধ্যে কিন্তু একটা শৈথিল্য এসেছে, সেটা একটা ক্ষতিকারক দিক। যাই হোক, বিভিন্ন রাজ্যে যে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যাল নির্বাচনে জয়লাভ করছে, এই সাফল্যটা অবশ্যই একটা নতুন পালক যোগদান করছে। এই ব্লগটি এখানে শেষ করছি। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও করে জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।